আমি আল্লাহ রাসূলের দরবারে যাইয়া আমি জিজ্ঞেস করব, তোমার কথা জিজ্ঞেস করব, তোমার গুনাহ মাফের কোনো সিস্টেম আছে কিনা, তোমার কোনো মাধ্যম আছে কিনা। এ যুবক, তুমি এখানেই থাকো, আমি আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়া তোমার ওই সমস্ত ঘটনাগুলো আমি পেশ করব। আল্লাহ রাসূলের দরবারে ওই সাহাবী যখন যাইলেন, সাহাবী যখন আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আল্লাহর রাসূল, ওই যুবকটা রাস্তার পাশে বসে বসে কান্না করে কাউকে কিছু বলতেছে না, আপনাকে না জানি কি বলতে চাই, ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ হবে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী শোনো, ওই যুবকটা আমার দরবারে নিয়ে আসো, ওই যুবকটাকে আমি জিজ্ঞেস করব সে কেন কান্না করতেছে, নিজে কেন এত পরিমাণ ব্যঙ্গে পড়তেছে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রাসূল যখন বলেন ওই যুবকটাকে নিয়ে আসো, আল্লাহর সাহাবী তখন আল্লাহর নবীর সাহাবী হাইটা যায় আর যুবকটাকে দইরা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে যুবক, তুমি কেন এত পরিমাণ কান্না করতেছ? যুবকটা কান্না সুরে এত কান্না পরিমাণ আরো বিগড়ে গেল, এত পরিমাণ বেড়ে গেল। আল্লাহ রাসূল বলো, তুমি আমাকে একটাবার কইলা বলো, তোমার এত পরিমাণ কান্নার কেন এত হয়েছে? তুমি এমন কি গুনাহ করলা যার কারণে তুমি এত ব্যঙ্গে পড়লা? আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে লাগলেন, এই এলাকার মধ্যে যত মুর্দেগান আছে, যত মৃত ব্যক্তি আছে, সমস্ত মৃত ব্যক্তিদের আমি সব কিছু খবর আমি নেই, যত খবর বার্তা আছে আমি নেই। মানুষদেরকে জানাজায় আসার জন্য আমি আহ্বান করি। মানুষরা যখন মৃত্যুবরণ করে বাজারের মধ্যে আমি গিয়া কাফনের কাপড়টা নিজের হাতে কিনি, ওই বাজার থেকে বাঁশগুলাও কিনে আইনা ওই তার জন্য সাটিয়া তৈরি করে, খাটিয়াও তৈরি করে, সব কিছু তৈরি করার পর আল্লাহর পয়গম্বর বলে, এটা তো ভালো কাজ, তাহলে কান্না করার কে? যুবকটা বলে, আল্লাহর রাসূল, এখানেই তো শেষ নয়, আমি সব কিছু করার পর রাত্রি যখন গভীর হয়ে যায়, যখন আত্মীয় স্বজন ঘুমের মধ্যে গভীর হইয়া যায়, আমি তখন কি করি? ওই কবরের পাশে যাইয়া সমস্ত মৃত ব্যক্তিদের কবরের মাটিগুলো সরাইয়া দেই। আল্লাহ রাসূল বলে, হে পতকবাগার, এ কেমন কাণ্ড, তুমি কি করো? তখন তিনি বলেন, মাটিগুলো দুই দিকে সরাইয়া দেই, মাটি সরাইয়া লাশের থেকে কাফনের কাপড়টা চুরি করে ফেলি। জোরে বলুন নাউজুবিল্লাহ।